তো শুধুমাত্র একটি সৎ পরামর্শের আশায়। তিনি ছিলেন জীবন্ত এক ইবাদতখানা। সময় মতো নামাজ আদায় করতেন, রোজা রাখতেন, অভাবীদের দুহাত ভরে খয়রাত দান করতেন। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল হালাল রিজিক কামানো এবং সর্বদা সত্য বলার প্রতিজ্ঞায় আবদ্ধ। কেউ কখনো তাকে একটি মিথ্যা বলতে বা সামান্যতম খারাপ কাজ করতে দেখেনি। তিনি ছিলেন সেই বিরল মানুষ যার জীবন অন্যদের জন্য প্রেরণা জোগাত। কিন্তু একদিন আল্লামা আব্দুল্লাহর সামনে এলো এক মারাত্মক ভুল ব্যাখ্যা। তিনি কোথায় যেন পড়লেন যে ব্যক্তি পৃথিবীতে একটি নেকি করবে সে দুনিয়াতে 10টি নেকি এবং পরকালে আখেরাতে 70টি নেকির সওয়াব পাবে। এই কথাটি পড়ে তার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক দুর্বলতা, লোভ জাগ্রত হয়ে উঠল। তিনি সরলভাবে ভেবে নিলেন যে এর মানে হলো যদি কেউ একটি সৎকর্ম করে তবে তার বিনিময়ে দুনিয়াতে 10 টাকা এবং আখেরাতে 70 গুণ বেশি টাকা আলাদাভাবে মিলবে। এই মারাত্মক চিন্তাটি আসা মাত্রই তিনি ভাবলেন যে ছোট ছোট খয়রাত করে সেই বরকত ও সওয়াবের হিসেব রাখা যায় না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন কেননা একবারে সব দান করে দেওয়া হোক এবং তার বদলে দুনিয়াতেই 10 গুণ বেশি টাকা পাওয়া যাক, আর সেই বিপুল অর্থ পেয়ে বাকি জীবনটা আরাম আয়েশে কাটানো হোক, সাথে পরকালে 70 গুণ বেশি সওয়াব তো পাওয়া যাবেই। এই লোভনীয় চিন্তা আসা মাত্রই তার মনের শান্তি উড়ে গেল এবং রাতের ঘুম হারিয়ে গেল। এভাবেই শুরু হলো এক নেককার মানুষের জীবনে লোভের এক ভয়ানক যাত্রা। আল্লামা আব্দুল্লাহর তখনও বিয়ে হয়নি এবং তার কোনো আপন আত্মীয়ও ছিল না। পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তিনি যে জমি পেয়েছিলেন তিনি তার সেই সমস্ত জমি, গবাদি পশু এবং নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেন। এই বিক্রির মাধ্যমে আল্লামা আব্দুল্লাহ যে বিশাল অর্থ পেয়েছিলেন সে তা গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতে শুরু করলেন। তার এই বিপুল দানশীলতার, সাখাওয়াতের খ্যাতি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম এবং দূর দূর থেকে আসা অসহায় ও অভাবী মানুষজন তার কাছে আসত এবং প্রচুর পরিমাণে খয়রাত পেয়ে মন থেকে তাকে দোয়া দিতে দিতে সেখান থেকে চলে যেত। লোকেরা আল্লামা আব্দুল্লাহর এই অভূতপূর্ব দানশীলতা দেখে খুবই আশ্চর্য হতো। তারা যখন এই দানের পেছনের আসল কারণ জিজ্ঞেস করত তখন তিনি কোনো না কোনো অজুহাত দেখিয়ে তাদের টুকিয়ে দিতেন এবং আসল কথাটি কাউকে বলতেন না। গ্রামবাসীদের তখন এই ধারণা হয়েছিল যে আল্লামা আব্দুল্লাহ হয়তো এখন গ্রাম ছেড়ে গভীর জঙ্গলের দিকে যাবেন কিংবা কোনো পাহাড়ের গুহায় বসে কেবল আল্লাহর ইবাদত করবেন। কিন্তু এমন কিছুই ঘটল না। আল্লামা আব্দুল্লাহর সব অর্থ শেষ হয়ে গিয়েছিল। তিনি শুধু নিজের একান্ত খরচের জন্য সামান্য কিছু টাকা আলাদা করে রেখেছিলেন। এখন তিনি অধীর আগ্রহে সেই অপেক্ষা করতে লাগলেন যে কখন তাকে তার দানের বদলে 10 গুণ বেশি অর্থ মিলে যাবে। কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল যে দুনিয়াতেই তিনি এর বদলে 10 গুণ বেশি টাকা পাবেন। তারপর তিনি বিপুল অর্থের মালিক হয়ে যাবেন এবং সেই সমস্ত টাকা দিয়ে প্রচুর জমি কিনবেন অথবা কোনো বড় ধরনের ব্যবসা শুরু করবেন। দিনগুলো এভাবেই কেটে যেতে থাকলো এবং আল্লামা আব্দুল্লাহ তার কাঙ্ক্ষিত সম্পদের অপেক্ষা করতে থাকলেন। কিন্তু তিনি তার দান করা টাকার 10 গুণ তো দূরের কথা, এখনো পর্যন্ত একটি পয়সাও পেলেন না। তিনি প্রতিটি দিন অপেক্ষায় কাটাচ্ছিলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পাচ্ছিলেন না। ধীরে ধীরে তিনি হতাশ হতে শুরু করলেন। তার নামাজ আদায় করার আগ্রহ কমে আসতে থাকলো এবং তিনি সব সময় চিন্তিত ও মনমরা হয়ে বসে থাকতেন। তার মনে শুধু এই দুশ্চিন্তাটা থাকতো যে এখন তার জীবনে কি হবে, বাকি জীবনটা কিভাবে পার করবেন, কারণ তিনি কোনো কাজও জানতেন না। লোকেরা আল্লামা আব্দুল্লাহর এই বিশাল পরিবর্তন দেখে খুব অবাক ছিল। যখন লোকজন তাকে জিজ্ঞেস করত যে আপনি নামাজ পড়া এবং নেক কাজ করা কমিয়ে দিলেন কেন, তখন তিনি তাদের কোনো উত্তর না দিয়ে কেবল চুপ হয়ে যেতেন। একদিন তার কাছে এক অচেনা ব্যক্তি এলো এবং তাকে দেখে বলতে লাগলো যে ভাই, আমি তো আপনার দানশীলতা এবং আপনার পুণ্যের কথা শুনে অনেক দূর থেকে আপনাকে দেখতে এবং আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে আমার কাছে পরিষ্কার হলো যে আমি আপনার সম্পর্কে যা কিছু শুনেছিলাম তা বোধহয় ভুল ছিল। আসলে এর পেছনের কারণ কি? আল্লামা আব্দুল্লাহ যখন এই কথাগুলি শুনলেন তো তিনি তার প্রশ্নটি এড়িয়ে